হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজ হলো শুক্রবার, তো হয়ে গেছে অফিস। আজকে অফিস গেছিলাম, এই জাস্ট ফিরে ফ্রেশ হয়ে বসলাম। তো অ্যাজ অলওয়েজ ফ্রাইডে আবার স্পেশাল। আজকে কাকু আসতে চলেছেন, মানে পম্পির বাবা, কাকু, বানি কাকিমা সবাই। তো এখন একটু রেস্ট নিচ্ছি, তাই আজকে বলেছি বিকেল বিকেল আমাদের সাথেই আর কি চা খাওয়ার জন্য। তো দেখা যাক, এদিকে অভিজিতেরও অফিস চলছে, আশা করছি হয়ে যাবে ততক্ষণে, তারপর সবাই মিলে গল্প করব, সেটাই হচ্ছে প্ল্যান। তো চলো আপাতত একটু রেস্ট নিয়ে নিই, তারপর ফিরে আসছি। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। ওপাশে অভিজিৎকে বললাম অফিসের কাজটা ঠিক মতন মিটিয়ে নিতে তাড়াতাড়ি করে, সে কারণে ওকে আর বললাম না বেরোতে। আমিই বেরিয়ে এলাম, কারণ আজকে সেরকম আমার কোনো কাজ নেই। আজকে ফ্রাইডে, আজকে রাতেও ইচ্ছে আছে বাইরে থেকেই খাবো, সে কারণে। তো যাই হোক, বেরোলাম একটু টুকটাক স্ন্যাক্স নিতে। দেখি কীরকম কী পাই, একটু গরম গরম সব নেওয়ার ইচ্ছা আছে। আর হচ্ছে আজকে কিন্তু অফিস থেকে ফিরতে বেশ ভালো লাগলো, কোনো ট্রাফিক নেই, ভীষণ তাড়াতাড়ি পৌঁছে গেছি, ওই কারণেই একদম ফ্রেশ। তো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তো অনেকেই মানে ব্যাঙ্গালোরে অলমোস্ট 2 মাস থাকে সামার ভ্যাকেশন, তো সব বাড়ি চলে গেছে, অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করবে এইসব। তো সেই কারণে রাস্তাঘাট একদম ফাঁকা। প্লাস আবার কামিং উইকে, যেমন আগের ব্লগে বলছিলাম, পরপর অনেক ছুটি আছে, গুড ফ্রাইডে, ইস্টার মানডে, এইসব আর কি। তারপরে মাঝখানে তো সংক্রান্তি আছে, পয়লা বৈশাখ, ওই সব মিলিয়ে ডিফারেন্ট জায়গার মানুষটা নিজেদের মতন ছুটি সব ভাগ করে নিয়েছে। তো চলো যাই, আপাতত পৌঁছাতেই চললাম। এই পেছন গলিটা দিয়ে এলে এই পাশে দোকানটা একদম কাছে পড়ে। এই যে কাকু এসে গেছে, আর এ পাশে আমি একটু ব্লগ দেখছিলাম, নিজেরই ব্লগটা। বসো। ও কাকুকে ওই চেয়ার দিয়ে দাঁড়াও। আসো আসো বাবা, লজ্জা পাচ্ছিলে নাকি? আসো, হ্যাঁ বসো বসো। আমি আরো বসে আছি, কাকু তো এসছে, কাকিমা প্রথমবার। হ্যাঁ একদম ছুটু, আমাদের ছুটু। তারপর ভাড়া বাড়ি থেকে আসলাম নিজের বাড়ি কিনে, নিজের বাড়ি 10 বছর থাকে, আবার ভাড়া বাড়ি, আবার বাড়ি থেকে আবার ভাড়া বাড়ি থেকে আবার নিজের বাড়ি যাও। এখানে বসেছে আসর। আর আজকে কাকিমা এই কদিনে কি খেয়েছে না খেয়েছে আমি জানি না, ওই জন্য ব্যাঙ্গালোরে, যদিও এটা ব্যাঙ্গালোরের অথেন্টিক নয়, এগুলো মুম্বাই স্টাইল আর কি, বড়া পাও। আর তোমার এটা খাস্তা কচুরি, এই কচুরিটা আমি খাচ্ছি, নাহলে কিন্তু পেটে কোনো খিদে নেই। আর পেছনটা বাদ দাও, শাড়ি ঝুলছে। এটা কি রে? খাস্তা কচুরি, কিন্তু খাস্তা কচুরিটা না আমাদের ওখানে ছোট ছোট পাওয়া যায়, এটা সব জায়গায় পাওয়া যায় না। আর এর টেস্টটাও খুব ভালো, দেখো ভালো লাগছে বলে তো আমার তো ভীষণ ভালো লাগে এটা চা দিয়ে। এটা নিলাম। হ্যাঁ ওটা পরে হেঁটে এসে আরামসে খেও। ভেতরে যে মশলাটা করেছে খুব সুন্দর করেছে। হ্যাঁ আজকে মেয়েটা পাশে দুজনের চলছে, আর আমি এ পাশে একটু কফি বানাচ্ছি। আমার এখন যেমন এইসব চলছে দেখতে পাচ্ছ, তার সাথে কিন্তু ধুয়ে ধুয়ে পুরো প্যাকিংও চলছে। ওপাশে শাড়ি লন্ড্রি, আর এই শাড়িটা কালকে গোছাতে গিয়ে পেলাম, দেখলাম কিছু দাগ লেগেছিল, এটা একটুখানি ঘরেই তোমার ওই লিকুইড সোপে আর কি ডুবিয়ে নর্মাল জলে তুলে নিয়েছি, দেখা যাক কেমন পরিষ্কার হয়। আর হচ্ছে জুতো টুতো সব ধুয়ে ধুয়ে একেবারে শুকিয়ে প্যাকিং করছি। চলো, কাকু আজকে আমার হাতে প্রথম কফি, কেমন লাগছে? কফি খেয়েছো? ওই জন্যই তো বললাম কফিটা তুমি ভালো খাও তো।
আচ্ছা, আমারই মনে নেই, আমি হচ্ছে সবসময় চাই খাইয়েছি। আচ্ছা, হ্যাঁ, খেয়েছি বলে তো বললাম। স্পেশাল স্পেশাল কফি, তারপরে কি বাড়াপ্পা ছিল, আর কি একটা ছিল, কচুরি ছিল। কিন্তু আমি আজকে বাড়াপ্পা এসব, হ্যাঁ, আমার ওই শুকনো মুড়ি। আজকে সকালে আমি ব্রেকফাস্ট করলাম কুন্দাপুর আর, হ্যাঁ বললো দোসা। একদম টাইম হয়ে গেছে, গল্প করছি, আসর ভাঙছে। তুমি বসে গল্প করো একটু। কেমন লাগলো? যদি এত গল্প বলি তাহলে তোমরা আগে আসতে পারতে, যাবে না। বোলপুর গেলে তাহলে তো না, আমি যাবো, আমি কোনোদিন যাইনি। গল্প শেষ করবো না, নিয়ে যাবে। হ্যাঁ, এত গল্প এখন শেষ করবো, অনেক গল্প বাকি আছে, ওখানে গিয়ে যাবে। কাকিমা কফি ঠিক লেগেছে? কফি ঠিক লেগেছে? সব ভালো লেগেছে বলে খেয়ে নিয়েছি। আগে দেরি করে একটু ভাত খেলাম, তার মধ্যে সব খেয়ে। হ্যাঁ, এটাই কথা কাকু, এর পরের বার ওই বাড়িতে। কিন্তু তোমরা তো ভাড়া বাড়িতে যাচ্ছ, তাতে কি না সেজন্য না, না সে তো ঠিক আছে, ভাড়া বাড়িতে, ভাড়া বাড়িতে কয়েক মাস। আরে ভাড়া বাড়ি উল্টো দিকে ওই বাড়ি, যখন আসবো তখন চলে একদম একদম। একটা ফোন করে দেবে শুধু, কোনো চাপ নেই। কাকু তো চলে গেল, কাকিমা প্রথমবার এসছে, খুব ভালো লাগলো, আবার এসো। হ্যাঁ, না না, আসবো আসবো আবার। কাপি একা একা কি করছে দেখি। হ্যাঁ, আজকে পম্পির দুর্গা, না এখন কি নাম? দুর্গা। দুর্গা আসেনি, একা একা সব করছে। ঠিক আছে, আমি এলে জানাবো। হ্যাঁ হ্যাঁ, আমি কখনো যাইনি, এই ভদ্রলোক সব ঘুরে এসছেন, সব ঘোরা পুরো গেছে। আমি তো ওখানে শিউড়িতে থাকতাম, আমাদের তো ওখান থেকে কদ্দুর শিউড়ি, আমি বাইক নিয়ে এবার আমি ঘুরবো। হয়ে গেল, আবার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি বাইকে করে একটু টুক করে আড্ডা মারতে কোচল। সঙ্গীতারাও যাচ্ছে ওপাশ থেকে, নিকিতা অঙ্কিতার বাড়িতেই। কিছুই না, উদ্দেশ্য শুক্রবারে একটু যাওয়ার আগে, আর তো শুক্রবার পাবো না, তাই একটু ছোট্ট করে আড্ডা। এই যে আমরা ব্যাটালিয়ন পৌঁছালাম, কিন্তু উইথ বৃষ্টি, বাইরে নেমেছে ভালোই বৃষ্টি। আসুন, বেলটা মারো তো। হ্যাঁ, পারলো। ও তো এখানে জুতো খুলে গেছিল, অভিজিৎ। এই দরজা খুলছে না কেন? ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না নাকি? ঢুকতে দেবে না তো। কই এন্ট্রি মারছে না কেন আরেকজন? আমরা তো রাস্তা থেকে, ইমা আমরা তো ভিজে এলাম, তুমি কেন ভিজে? ও, তুমি তো ডুবো হয়ে গেল গো। বনু, এটা কি সারপ্রাইজ ভিজিট নাকি? হ্যাঁ, এই কি আমি জানতাম না, যে কান্না কাছে তাই ফেলে দিচ্ছিলাম নিচে। আমি ভাবলাম ও চেনা চেনা লাগছে, একটা জুতো। এটা ছাড়াও আড্ডা হয় ভাই। হ্যাঁ, তুই বস। এই বড় দিদিদের উপর কথা বলো বাবা, তাহলে একটু দাদা চা করে আনো। প্রায় 11:45 বাজে, এতক্ষণে আমাদের আসর ভাঙলো। আজকে বেশি হাসাহাসি হয়নি, আজকে গল্প হয়েছে সব একেবারে। আরে ওর হাতে আছে। হঠাৎ করে আর কি প্ল্যান হলো এখন? আমি ওখানে আড্ডা দিতে গিয়েও আমার ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যাতে মগ্ন না হয়ে যায়, বাট হয় না, আড্ডা তো তাই হয়েছে। তো সব টাইম বাউন্ডারি পেরিয়ে গেছে, আর ব্যাঙ্গালোরে মোটামুটি সব দোকান 10:30 না,
এবার কিছু দোকান আছে যেগুলো একজন একটা করে খোলা থাকে, বাট কাল আবার হনুমান জয়ন্তী, এখন বাড়ি থেকে কিছু বানিয়ে খেতে গেলে অসুবিধা হবে, কারণ এটা তো আমরা চায়ের জন্য ভেবে গেছিলাম, বাট আমরা লেট হয়ে গেছিলাম, তাই না? গল্প করতে করতে এমন দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন ওই জন্য চটজলদি টাইম ক্রস করা যাবে না, দেরি হয়ে গেছে আজ আমার। খাওয়াটা শেষ করতে হবে, মেনু হাঁটা হবে। না 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 আপনি কি হবে এই যে 12টাই বাজে, হ্যাঁ 12টাই বাজে জাস্ট, আমাদের সব পর্ব শেষ, টাইমে হয়ে গেছে, এটাই অনেক। চলো আবার বাড়ি যাবো, আর কাল বলছি না, আজকেই দেখা হবে, আজকে আবার সন্ধ্যাবেলা একসাথে সবাই মন্দিরে যাবো। চলো গুড নাইট। আজকে আমরা অনেক দিন পর, মানে আগের দিনই যখন ওদের বাড়িতে গেছিলাম ডিসাইড করেছিলাম যে পরে যেদিনকে আসবো বাইক নিয়েই আসবো, তো আজকে হঠাৎ সেই দিনটা এসে যায়। কিন্তু আজকেই যেন ব্যাঙ্গালোরে একেবারে তুমুল ঠান্ডা, পুরো কাঁপছি লিটারেলি বাইকে, বলো ভীষণ ঠান্ডা, বৃষ্টি হয়ে পুরো ঠান্ডা হয়ে গেছে। চলো এবার কালকে আবার সব অনেক কাজ, কাল মানে আজকে শনিবার স্টার্টেড অলরেডি, প্রচুর কাজ। গুড মর্নিং অল, শনিবার সকাল, আজকে আবার হনুমান জয়ন্তী রয়েছে, তো সেই কারণে সকাল সকাল উঠে সব হয়ে গেছে, চান পুজো টুজো। এখন এবার বেরোচ্ছি মাকে নিয়ে, যেমনটা বলছিলাম কালকে ডক্টরের চেক আপ রয়েছে, মানে কার্ডিওলজিস্টের, তাই নর্মাল আর কি রুটিন চেক আপ, তো চলো এখন সেটাই বেরোবো সবাই মিলে। এই মাকে দেখানো তো হয়ে গেল, এখন বসে আছি গাড়ির জন্যে, এখানে ভ্যালে পার্কিং, তো দিয়েছি গাড়ি আনতে। বাট দেখো আজকে অবশ্য এখানটা দেখিয়ে বোঝানো সম্ভব নয়, ভেতরে আজকে মানে যদিও শনিবার এমনিতেই ভিড় থাকে, বাট আজকে যেন অতিরিক্ত ভিড় ছিল, মানে অন্যান্য শনিবারের তুলনায় বেশ বেশি ছিল। আর এপাশে দেখছি টুকটাক কনস্ট্রাকশন চলেই যাচ্ছে, অ্যাপোলো অনেকটাই এক্সটেন্ড করছে। আজকে আসলে মায়ের একদম থরো চেক আপ ছিল, মানে এখন মোটামুটি এভরি 3 মান্থসে এটা চলবে, তবে চেক আপ করানোটা দেখলাম বেশ প্রয়োজনীয়। আমরা অনেক সময় ভাবি যে শরীর ঠিক আছে তো সবই ঠিক থাকবে, বাট আজকে সমস্ত রিপোর্টগুলো সাথে সাথেই মোটামুটি চলে এসেছে, 2-একটা জিনিস পেন্ডিং আছে, সেগুলো ডাক্তারের সাথে অনলাইনে অভিজিৎ ডিসকাস করে নেবে, বাট যেটুকু এসছে তাতে দেখলাম যে ভেতরে ভেতরে একটু রিপোর্ট এদিক ওদিক হয়ে গেছে, বাট যেটা ডক্টর বললেন সেটা হলো এগুলো সবই বয়সের জন্যে, কিছু করার নেই, বাট মেডিকেশন একটু এদিক ওদিক করা হলো, আর সাথে এরকমই আর কি রেগুলার চেক আপ, ফলো আপ, ট্রিটমেন্ট, এগুলো সব আর কি যেমন আমরা মানে চালিয়ে যাচ্ছি সেরকমই চালিয়ে যেতে হবে। সো বেসিক্যালি ডক্টরের সাথে মোটামুটি টাচে থাকতে হবে। বাজে এখন প্রায় সন্ধ্যে 8টা, হসপিটাল থেকে আজকে আসতে অলমোস্ট 4:30 না 5টা বাজে, 5টা প্রায়, মানে প্রায় 6 ঘন্টা লেগে গেছে। মার আজকে পুরো চেক আপ হয়েছে, তো বুঝতেই পারছো এতক্ষণ হসপিটালে থাকা মানে ভীষণ টায়ার্ড লাগছিল। কি হলো অন্য ঠিক আছে, আচ্ছা তো এখন দুজনে মিলে মানে আসার পর একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া হয়েছে। অলমোস্ট 6 আওয়ার্স, আর মানে আপাতত ফার্স্ট টাইম আমি এত ভিড় দেখলাম ব্যাঙ্গালোর, মানে মানে কাতারে কাতারে পেশেন্ট, প্রচুর মানে অ্যাম্বুলেন্স, আর সেই জন্য মানে অনেকগুলো টেস্ট হলো, ইকো, তারপরে ইসিজি, এভরিথিং, তারপর ব্লাড টেস্ট, রেফ্রিকুয়েন্সি, মানে একসাথেই হয়ে গেল সব, মানে অলমোস্ট কমপ্লিট চেকআপ। হ্যাঁ, তারপর রিপোর্ট পেতে পেতে একটু দেরি হয়ে গেল, করতে করতে তারপর আবার ডক্টরকে গিয়ে দেখিয়ে তারপর ডক্টর কিছু মেডিসিন চেঞ্জ করলো।
যাই হোক, এদিকে আবার আমরা ঘরে ঢুকতে ঢুকতে বৃষ্টিও শুরু হয়। তো ওয়েদার খুব ভালো, লিটারালি মানে বাইকে তো ঠান্ডা লাগছে। কালকে তাই হয়েছিল, আজকেও বাইকে ছাড়া উপায় নেই, কারণ ওই মন্দিরের ওখানটা এত ভিড় হয়, গাড়ি নিয়ে গেলে অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। যাই হোক, আমরা যাচ্ছি, ওপাশ থেকে সঙ্গীতারাও আসছে, মাঝখানে দেখা করে একটু মিষ্টি নিয়ে তারপর যাব। বাকি সব এখানে গোছানো হয়ে গেছে। হয়ে গেছে লাড্ডু সেই লাড্ডু নেই, কাল থেকে বলেছিলাম লাড্ডুর জায়গায় আরেকটা ছোট মিনি জিলিপি দেওয়া তো সেটা নিয়ে জাহাঙ্গীর মিনি জাহাঙ্গীর। আরে বাপরে, কিরে এই প্রথমবার এই মন্দিরে আমরা লাইন দিচ্ছি বল। আমরা কি সব রেডি করে নিই বলো? হ্যাঁ রেডিটা করে নিই। হয়ে গেল, এত ভিড়ের মধ্যেও আমরা ঠিকঠাক করে দিতে পেরেছি না অভিজিৎ? হ্যাঁ এত হ্যাঁ লাইন ছিল, জয় তাও শ্রীরাম। পাওয়া গেছে। ওই সাইডটায় রেখো, একটু ডাস্টবিন আছে। এই যে দেখো কি সুন্দর, মানে এখানে এই মন্দিরটা, আর এই যে এত পুরো ভিড় হয়েছে, আর এত পুরো মানে লাইন, আর এখানে সবাই পুজো টুজো দিয়ে তারপরে না, এত ভিড় থাকতে সবাইকে সবকিছু করতে দিচ্ছে, যার যার নিজস্ব রিচুয়ালস হ্যাঁ, রয়েছে। সেটা এই একটা মন্দিরটার খুব ভালো এটাই জিনিস। বিশেষত্ব, মানে নিজের মতন করে এসে পুজো দেওয়া যায়। পুরোহিত মশাই ভীষণ কোঅপারেটিভ, প্রচন্ডই ভালো। খুব ভালো। হ্যাঁ তোমরা খুবই গাড়ি ভালো। যাওয়ার পর এখানে পুজো দিলাম। হ্যাঁ, আর কত এমনি দেখলাম কত বাঙালিও এসেছিল না, রাত অব্দি খোলা থাকে, এটা একটা প্লাস পয়েন্ট। অনেক বাঙালি ছিল পুজো। অনেক বাঙালি ছিল, সেটাই। চলো, শ্রীরাম, জয় হনুমান। কোথায় ওখান থেকে আবার? স্মার্ট কাপস। ও হঠাৎ প্ল্যান। হ্যাঁ, বাট এটাই ভালো জায়গা আড্ডা মারার। হ্যাঁ, ওই জন্যই বললাম যে একটু আড্ডা মারার জন্য, ঠান্ডাও আছে, তাই তো। ঠিক আছে, উপর থেকে উপরে এই জায়গাটা, বসার জায়গাটা ঠিক এরকম, আর উপর থেকে এই নিচটা দেখো ঠিক এরকম, অসাধারণ। মানে এখানে আমাদের এখানের মধ্যে খুব সুন্দর, নিচেও বসার জায়গা আছে, এই সামনেই রাস্তা। চলো খাওয়া যাক কিছু। তা আমরা দুজন এখন বসে আছি, ওরা সব গেছে, চা আর কি আনে দেখা যাক। আর যেটার জন্য ক্যামেরাটা ধরা সেটা হচ্ছে এই পাড়াতে যতদিন মানে ছিলাম, এখনো বলবো না, আমার সব এক এক বান্ধবী এক এক রকম সঙ্গী ছিল। তো সঙ্গীটা হচ্ছে সব রকম সঙ্গী, মানে সুখে দুঃখে বলো, প্লাস তোমার এই যে একসাথে মন্দির যাওয়া, তারপর কাল্টের ইয়েটাও দুজনেই শুরু করি একসাথে শুরু হ্যাঁ সমস্ত। তারপর হচ্ছে ইয়োগার ইন্সপিরেশন, আমার ইয়োগা করতে একা যদি কেউ বলে আমার খুব একটা মানে ইচ্ছে করে না, ও হচ্ছে আমার সঙ্গী। ও থাকলে ইয়োগাতে আর কেউ সেরকম নেই, যাই মানে সেটার জন্যই মানে এখন সব আর কি মনে পড়ছে। হ্যাঁ, মানে আমি কালকেই আমি বলছিলাম যখন সৌরভদাদের বাড়ি থেকে বেরোচ্ছিলাম যে এবারে আমার সত্যি খারাপ লাগছে পৌর্ণমি চলে যাবে। মানে একটা হয় যে একই জায়গাতে আছি, রোজ দেখা হয় না, হয় এরকম নয়, বাট মাঝে সাঝে তো হয়ে যায় কোনো না কোনো ভাবে। এবারে এত দূর চলে যাবে, সেখান থেকে দেখা হওয়া মানে ব্যাঙ্গালোরের মধ্যেই, বা তবুও মনে হচ্ছে যে এক প্রান্ত আর আরেক প্রান্ত। ব্যাঙ্গালোরের সত্যি কথা বলতে 10 কিলোমিটার ডিস্টেন্সও অনেক, আর সেখানে আমরা যাচ্ছি একটা মানে হ্যাঁ 45, যাই হোক মানে নর্থ অ্যান্ড সাউথ। তো ব্যাঙ্গালোরে ট্রাফিকের জন্য ডিস্টেন্সটা একটু ম্যাটার করে। যাই হোক ওরকম নয়, এবং যখন ফ্লাইট ধরার দরকার পড়বে, কখনো যাবো হয়তো কোথাও, তখন তো এরকম নয় যে আমি করতে যাবো তারপরে। না, বেস্ট সলিউশন যেটা আমরা কালকেও ডিসকাস করছিলাম, ওই একটু দেরি করে রাতের দিকে বেরোলাম, কি সকাল সকাল বা ছুটির দিনে প্ল্যান করলাম, যেদিনকে ট্রাফিক কম। এখন আমি কালকের ব্লগেও এটাই বলছিলাম যে পরপর এত মিট আপ হয়েছে না, তো এই কদিন অতটা আমরা ফিল করিনি। এখন যখন শেষের পথে আর কি, তো এখন ভীষণ ফিল করছি, আর খুব ইমোশনাল লাগছে সত্যি। কারণ আমি আবার খুব বেশি চট করে লোকের সাথে মিশতে পারি না, তো এবার মিশলে আবার ভালোভাবে মিশি। তো এবার আমার ক্ষেত্রে পৌলমীর সাথে সবার মানে পৌলমী অভিজিৎটা সবার সাথে খুব ভালো একটা মানে বন্ডিং হয়ে গেছিলো। এখন কি করা যাবে আর কিছু না, করার নেই।
সেটা কোনো ব্যাপার না, ডিস্টেন্স। এসো ওখান থেকে এখানে বললে এসো, এরকম নয় যে এসো না। আমার তো স্পেশালি অভিজিৎ দাকে নিয়ে ভয়। অভিজিৎ দাকে বলবো, অভিজিৎ দা বলবে হ্যাঁ হ্যাঁ আসবো বলে আসবে না। অভিজিৎদার বদনাম হচ্ছে। যদি আসতে আসবে না, পুরোনো জায়গাতে 100 টাকা ঢুকতে আসবে না। অভিজিৎদার বদনাম হচ্ছে কেন? অভিজিৎদাকে আসতে বললে আসতে হবে। প্রতিশ্রুতি দাও। প্রতিশ্রুতি দিচ্ছি, বাড়ি তো আসতেই হবে। যে গাড়ি চালাবে সে বুঝবে। না, ওর জন্য সলিউশন হচ্ছে লেট নাইট ক্যাব বুক করে আসবো না, ক্যাব বুক করে আসবো, ক্যাব বুক। বাবা প্রতিশ্রুতি দিলে কিন্তু প্রতিশ্রুতি প্রমাণ থাকলে। জবরদস্ত। তোমরা চা খাচ্ছ? সেটাই আমিও দেখছি। ভুল করে আমাদের দুধ চা দিয়ে দিয়েছি। আমরা ইয়ে করতে গিয়ে আমি জিঞ্জার টি